রুমের কি অবস্থা দেখুন, রুমের কি অবস্থা করে রাখছে। সারা রুমে একদম নোংরায় পুরো ভরে গেছে পুরাটা রুমে। তারপরে ওর খাটের অবস্থা কি, মানে আমি দেখি আমার মেজাজটা এত গরম হয়েছে যে কি অবস্থা করেছে। মাত্র একদিন বাসায় ছিলাম না, তাই কি অবস্থা করছে রুমের। এগুলো এখন ঠিক করতে গেলে আমার 2-2.5 ঘন্টা লেগে যাইব, কিন্তু পরিষ্কার ছাড়া তো আর থাকা যাইব না, পরিষ্কার তো করাই লাগবে। তো ছেলে মানুষের অবস্থাটাই এমন। তো আমার ছেলে এই অবস্থা করে রাখছে, তো আলহামদুলিল্লাহ খুশি, বেজার না। ও যদি একটু রুম গুছায়, ওর রুমে কাউরে ঢুকতে দিব না। আর আমরা গুছাইলে তো কোনো কষ্ট লাগে না, এটা ও এমনিতে বুঝি। ব্যালকনির কী অবস্থা করে রাখছে, মানে কোনো জায়গায় নোংরার কোনো শেষ নেই, বাথরুমের অবস্থাও খারাপ, মানে সব কিছু এখন আমার গুছাইতে হইব। তো অনেক কষ্ট করে আমি যে একটু এর মধ্যেই আমি গুছানি শুরু করে দিছি। আর এই যে এখন রুম একটা মুছায় পড়ছি, আর একটা মুছতে যাইতে আছে। তো তয়লা কাইটা নিছি যাতে সব কিছু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো এই যে রুম মোছা, প্রায় রুম মোছা শেষ, আর ব্যালকনিটাও মুছা লাইছি, ওটা গুছাই দেখাইতে আছে। আর ওর রুমটা রয়েছে আর কি, তো রুমটা গুছাইতেছে আমার ছেলের রুমটা। তো এই যে ব্যালকনি পরিষ্কার করে একবারে সুন্দর করে পরিষ্কার করছি, মানে একটু কোনো দিকে কোনো ময়লা নাই। আর রুমের মধ্যেও অনেক সুন্দর করে গুছাইছি। তো সবটা দেখাইতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো সেই জন্য সবটা দেখাইতে পারলাম না। তো সব কিছু আমি গুছাই টুছাই শেষ করে ভাবলাম যে কিছু কাঁচা আমের ভর্তা খাম। তা আমগুলো আমি কোনো গাছের থেকে পায়রা নিয়ে এসেছি না, বা গ্রাম থেকেও পাঠাইছি না, এগুলো 100 টাকা কেজি আমি নিয়ে এসেছি। তো আমগুলো একবারে তাজা ছিল, আর কোনো মানে দেখতে এত সুন্দর কি বুঝাবো, দেখেই মনে হয়েছে যে নিয়ে যাই। তো আজকে আম ভর্তা খাই। আর এমনিতেও একটু কাজ করছি, আর দুপুরবেলা কিন্তু কাঁচা আমের ভর্তা খাইতে অনেক টেস্ট লাগে। আর কাঁচা আমের ভর্তার তো কোনো তুলনাই নেই। কাঁচা আমের জুস খাইতে ভালো লাগে। কাঁচা আমের জুস যদি সাথে কাঁচামরিচ দেওয়া যায়, তাইলে অনেক। আমি তো প্রায় পুরা আমের সিজনে কাঁচা আমের ভর্তা আর হচ্ছে কাঁচা আমের জুস আমার মানে খাইতে আমার কাছে অন্যরকম এক টেস্ট লাগে। তো হয়তো অনেকে তো পছন্দ করেও না, বা অনেকের পছন্দও না, সবার তো আর সব জিনিস পছন্দ হইব না। তো আমার কাছে এমনি হাতে কুচাইলে ভালো লাগে। তো আমার মেয়ে বলতেছে যে এটা দিয়ে করে দিতাম। তো আমার কাছে এটা দিয়া মনে হইতেছে কেমন জানি, যতই চিকুন চিকুন হোক, ওই যে আগে খাইতাম যে বড়ি দাও দিয়ে আম পুরে একবার কেঁচা কেঁচা কইরা, তারপর ওগুলো আলু ভাজির মতো কুচাই নিতাম। তো এখন এই যে এটা দিয়ে কুচাই নিলাম, আমি দেখতেছি যে কীরকম হয়েছে। আসলে অনেক চিকুন হয়েছে, কিন্তু আমার কাছে এটা খাইতে একদম ভালো লাগে না। যার যে অভ্যাস, আর অভ্যাস তো অনেক খারাপ জিনিস। তো এটাই আর কি, আমার ওর সাথে তো আর ও মতামত মিলবো না, কারণ আমি আগের দিনের খাবার কিভাবে খাইছি এটা তো আর আমার ছেলে মেয়ে দুইজনের একজনের হয়তো পছন্দ নাও হইতে পারে, কিন্তু ওদের পছন্দটা আমার পছন্দ করে নিতে হয়, কিন্তু করার কিছু নাই। যেহেতু ওরা হয়েছে 2 ভাই বোন, হয়েছে যে এই যুগের মানুষ, তো ওদের দুইজনের ইয়াটা তো আমার দেখতে হয়। তাই একটু চিনি বেশি দিতে আসি। আমার কাছে মনে হইতেছে যে আমগুলো অনেক টক হইব, কারণ এখন আর ওই রকম তো আর আম মিষ্টি কাঁচামিঠা আম পাওয়া তো অনেক টাফ। কাঁচামিঠা আম সহজে পাওয়া যায় না সচরাচর। তো আমি একটু চিনিটা বেশি দিলাম, ওরকম আবার একবারে বেশি নেয় না আম, অনেক হয়তো ভিডিওতে বোঝা যায় না, অনেক আম আমি কুচাইছি। তো শুকনো মরিচ দিয়ে দিলাম। আর আমার এমনিতে শুকনো মরিচ যদি ওই রকম বেশি খাই পেট জ্বলে, মানে পেটের ভিতরে একবারে মানে জ্বলতেই থাকে। এই জন্য আমি মানে ওই রকম শুকনো মরিচ পছন্দও করি না, কিন্তু এর লিগে আমি একটু চিনিটা বেশি দিছি যাতে পেটটা কম জ্বলে, মানে বয়ে। আর ও আমার মেয়ে তো অনেক জাল খাইতে পারে, ওই যে জালখোর, মানে এত জাল খায়। ফুচকার মধ্যে যদি ওর যদি ফুচকা খাওয়ানো হয়, তাহলে শুধু আমি মনে হয় যে মরিচিও গুল্লা খাইতাস, মনে অনেক পরিমাণে জাল খায়। তাই কথা বলতে বলতে এই যে আমাদের আম ভর্তা প্রায় হয়ে আসলো। আম ভর্তা কিন্তু ওই রকম একবারই তো মিশ হয়ে গেছে, তো ওই রকম ডলও লাগে না। আমি সাথে যদি অন্যান্য সময় হইতো, সাথে আমি কলা দিতাম, কলা আর আম দিয়ে মিলে ভর্তা করতাম। আমি গ্রামে অনেক খাইছি, কলা আম মিলে ভর্তা বানাইলেও আমার কাছে ভালো লাগে। কিন্তু ওরা আম ভর্তা মানে আম ভর্তার মধ্যে তুমি কলা দিবা কে, তো ওদের জন্যই করা আর কি।